মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে এই হামলা চালানো হতে পারে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার তিনি জানান, সম্ভাব্য এই হামলার উদ্দেশ্য হল ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কার্যত অকার্যকর করে তোলা। পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করলে বিষয়টি দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, ইরান আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ স্ট্রেইট অফ হরমুজের উপর প্রভাব বিস্তার করে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করার চেষ্টা করা। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হয়। ফলে ওই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়ে। স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে কঠোর জবাব দিতেই এই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে এমন সামরিক অবকাঠামো ধ্বংস করা যা ব্যবহার করে ইরান আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। এদিকে সম্ভাব্য এই হামলার খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং তাদের মিত্র দেশগুলো ইতোমধ্যেই ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে। বিভিন্ন সামরিক ঘাঁটি ও আকাশসীমায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলা বাস্তবায়িত হয় তবে তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।